চেন্নাইতে ভারত বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেই টাইগাররা ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেছে। 5 দিনের খেলার 2 দিন পরেই টিম ইন্ডিয়া টাইগারদের বিপক্ষে 308 রানের লিড নিয়েছে। মূলত ভারতকে 376 রানে অল আউট করার পর মাত্র 149 রানে অল আউট হয়েই বাংলাদেশ দল নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। যা শুরুটা হয়েছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনেই 3 টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে। প্রথমে সাদমান ইসলাম, এরপর জাকির হাসান এবং সবশেষে মুমিনুল হক, এই 3 বাঁহাতি ব্যাটারকেই বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন জাসপ্রীত বুমরা এবং আকাশদীপ। এই ব্যাটারদের যে পদ্ধতিতে বোল্ড করেছে ভারত পেসাররা, নেটিজেনরা সেই পদ্ধতির নাম দিয়েছে ব্রডস অ্যাঙ্গেল। মডার্ন ডে ক্রিকেটে এই ব্রডস অ্যাঙ্গেলে বড়সড় দুর্বলতা আছে টাইগার ব্যাটারদের। ব্রডস অ্যাঙ্গেলেই নেমে এসেছে সর্বনাশ। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে ডানহাতি পেসাররা রাউন্ড দ্য উইকেট থেকে বল করতে আসলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এই অ্যাঙ্গেল থেকে বল পিচে পড়ে ব্যাটারদের ভেতরের দিকে ঢোকে, অর্থাৎ স্ট্যাম্প বরাবর যায়। রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করার সময় পিচ ব্যবহার করে স্ট্যাম্প থেকে দূরে সরে গিয়ে একেবারে পিচের ডান প্রান্ত থেকে বোলিং করলে অ্যাঙ্গেল তৈরি হয় আরো বেশি। বল ড্রপ করে ধেয়ে যায় বাঁহাতি ব্যাটারদের স্ট্যাম্পের দিকে। এ কারণেই হুট করে আসা এমন বলে ব্যাটাররা পরাস্ত হয় এবং নিজেদের স্ট্যাম্প হারায়। কখনো কখনো এমন বল ব্যাট ছুঁয়ে যায় কিপার কিংবা স্লিপের হাতেও। এই অ্যাঙ্গেল আবিষ্কার করে সফলভাবে প্রয়োগ করেছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। সে থেকেই এর নাম দেয়া হয়েছে ব্রডস অ্যাঙ্গেল এবং পরবর্তীতে অন্যান্য পেসাররাও এই অ্যাঙ্গেল কাজে লাগিয়ে সফল হয়েছেন। বিশেষ করে বাংলাদেশ ব্যাটারদের বিপক্ষে সফল হওয়ার একটা মোক্ষম অস্ত্রে পরিণত হয়েছে এই ব্রডস অ্যাঙ্গেল। শুক্রবার প্রথম ওভারে সাদমান ইসলামকে ওভার দ্য উইকেট থেকে প্রথম 5টা বলই আউট সুইঙ্গার মেরেছিলেন জাসপ্রীত বুমরা। ওভারের শেষ বলে রাউন্ড দ্য উইকেটে গিয়ে অ্যাঙ্গেল কাজে লাগিয়ে একটা বল ভেতরে ঢুকিয়েছেন বুমরা। সেই বলেই বোল্ড হয়ে ফিরেছেন সাদমান। খানিক পরেই আকাশদীপের বলে জাকির হাসান বোল্ড হয়েছেন। সেই বলটাও আকাশ করেছেন রাউন্ড দ্য উইকেট থেকে, বল ঢুকেছে ভেতরের দিকে। পরের বলেই একই রকম ডেলিভারিতে পরাস্ত হয়েছেন মুমিনুল হক এবং ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু চেন্নাইতে যে বাংলাদেশ ব্যাটাররা এই সমস্যায় পড়েছে তেমনটাও কিন্তু নয়। রাওয়ালপিন্ডির 2 টেস্টেই রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করে এই অ্যাঙ্গেল কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাটারদের ভুগিয়েছিল পাকিস্তান পেসাররা। অর্থাৎ ব্রডস অ্যাঙ্গেলের পাল্লায় পড়েই বারংবার নিজেদের উইকেট হারাচ্ছে একাধিক বাংলাদেশ ব্যাটার। তবুও বের হচ্ছে না এর কোনো সমাধান, হচ্ছে না টাইগারদের মুশকিল আসান। শুক্রবার সাদমান ইসলাম বোল্ড হওয়ার পর কমেন্ট্রিতে তামিম ইকবাল এবং হর্ষা ভোগলে প্রশ্ন তুলেছিলেন ব্যাটারের ব্যাটিং গার্ড নিয়ে। যখন কোনো পেসার রাউন্ড দ্য উইকেট থেকে বল করতে আসেন তখনও লেগ স্ট্যাম্পে গার্ড নিয়ে দাঁড়ানো ব্যাটারের বিপদ ডেকে আনতে পারে বলে মত তামিমের। বরং এমন সময়ে ব্যাটাররা মিডল কিংবা অফ স্ট্যাম্পে গার্ড নিয়ে দাঁড়ালে বল খেলতে সুবিধা হবে। ব্রডস অ্যাঙ্গেলের বিপক্ষে লড়াই করতে এটা আসলেই হতে পারে একটা মোক্ষম উপায়। দ্বিতীয়ত, যেহেতু বাংলাদেশের প্রথম 4 ব্যাটারই এই মুহূর্তে বাঁহাতি, তাই প্রতিপক্ষ বোলাররা একই লাইন লেন্থে টানা বোলিং করার একটা সুবিধা পায়। এমন পরিস্থিতিতে হুট করেই একটা বল ভেতরে এসে ব্যাটারের বিপদ ডেকে আনতে পারে। তাই টাইগারদের টপ অর্ডারে কোনো ডানহাতি ব্যাটারের জায়গা বানানো যেতে পারে অথবা পরিবর্তন আনা যেতে পারে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। রাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে আসা বোলারদের এসব বল সামলাতে অনুশীলনের অভ্যাসও অবশ্য ব্যাটারদের সাহায্য করতে পারে। কিন্তু টাইগার ব্যাটাররা যেমন এই অ্যাঙ্গেল থেকে আসা বল সামলাতে হিমশিম খান, একইভাবে বাংলাদেশ পেসারদেরও এই অ্যাঙ্গেল নিয়ে দুর্বলতা আছে। বাংলাদেশ পেসারদের খুব বেশি বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে রাউন্ড দ্য উইকেট থেকে এসে কোনো অ্যাঙ্গেল বানিয়ে বোলিং করতে দেখা যায় না। এ কারণেই নেটে এই ধরনের বলে অনুশীলন করাও খুব একটা সম্ভব হয় না টাইগার ব্যাটারদের জন্য। তবে এমন করে তো আর খুব বেশি দিন চলতে দেওয়া যায় না, তাতে করে ব্রডস অ্যাঙ্গেলের কারণে বাংলাদেশের বিপদ চলমান থাকবে। আরো বেশি টেস্ট ম্যাচ হারতে হবে। তার চেয়ে বরং টাইগার পেসার ব্যাটার 2 পক্ষকেই ব্রডস অ্যাঙ্গেল নিয়ে আরো কাজ করতে হবে। অনুশীলনের মাধ্যমেই ব্রডস অ্যাঙ্গেলের এই রহস্য ভেদ করা সম্ভব হবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।